দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, অন্যদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে কেঁপে উঠেছে জাপানও। বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে এই ভূকম্পন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথমে 7.2 মাত্রার এবং এরপর 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনের অংশ ধসে পড়ছে, মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরেও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, কম্পনের তীব্রতা ছিল ভয়াবহ। ভবনের দেয়াল ফেটে গেছে, সিঁড়ি ভেঙে পড়েছে, ছাদ থেকে বিভিন্ন বস্তু নিচে পড়েছে। ইউএসজিএস আশঙ্কা করছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে, এমনকি প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভেনেজুয়েলায় ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই কেঁপে ওঠে জাপান। দেশটির উত্তর পূর্বাঞ্চলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজি শহরের উত্তর পূর্বে প্রায় 35 কিলোমিটার দূরে এবং প্রায় 52 কিলোমিটার গভীরে। এদিকে ভূমিকম্পের এ ঘটনায় জাপান সরকার দ্রুত জরুরি তৎপরতা শুরু করেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিন আওমোরি থেকে টোকিও পর্যন্ত বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।